পালা গান ভক্তের ভগবান শ্রীরাম ও কৃষ্ণ পরিবেশন করছেন শ্রী প্রশান্ত চৌধুরী এবং তার সহশিল্পীবৃন্দ। তার সঙ্গে সহযোগিতায় যারা আছেন তাদের নাম আমি ঘোষণা করছি। কিবোর্ডে রয়েছেন অরুণ ধরামি, হারমোনিয়াম সহযোগিতায় রয়েছেন সুজিত কুণ্ডু, বাঁশিতে সহযোগিতা করবেন মোহন দাস, ঢোলক বাদ্যে সহযোগিতা করবেন আকাশ মণ্ডল, করতাল সংগত করবেন ভবতোষ মণ্ডল এবং কণ্ঠ সহযোগিতা করবেন সাধন দাস। শুরু হচ্ছে সন্ধ্যার পরিবেশনা ভক্তের ভগবান শ্রী রামকৃষ্ণ। केवलं ज्ञानमूर्ति ब्रह्मातीतं भगवत् सदृशं
তত্ত্বমস্যাদি লক্ষণ একং নিত্যং বিমলাচলং সর্বাদি সাক্ষী ভূতং ভবাতীতং তীব্রভীতং সদ্গুরুতং নাম পুরীয়ে গণতি স্তুতি বন্দে মাতা সরস্বতী শ্বেতার্কিনী অয়ীর বীণাপাণি নারায়ণ দেবস্বতী অপরূপ রূপরঙ্গী শ্বেতপদ্মা সংস্কৃতি বীণাবদ্ধ সপ্তস্বরায় যথা নারায়ণ ধারা মৃদঙ্গ বাজনী দেবী ব্যাসদেবী বাল্মীকি মুনি বিচক্ষণ মহাজ্ঞানী তোমাকে সরিয়া হল মৃদঙ্গ মন্দিরা ধ্বনি নিশায়া রাগদেবী মাগো কণ্ঠে সেই বড় শুভচর রাগলয় তালমা কিছু মমনা হয়ে যায় তব পদে স্মরণ করি শ্রী রামকৃষ্ণ যেই রাম সেই কৃষ্ণ তোমার লীলা ঠাকুর কেবল নিতে পারে তাই তোমার চরণে নিলাম শরণ যে পদে বিপদ হরণ সস্পর্শ প্রণাম করি তাই প্রণমামি সারদামণি তুমি মাগো জগৎ জননী বিশ্বরূপা যোগ সনাতনী তোমার কৃপা হলে করি এই ভক্তদের মনে আনন্দ ধরে তুমি মাগো স্বয়ং অন্তর্যামী দেববর্তী স্বামীজির চরণ জীবনের বিপদ হরণ বিশ্ব বিজয়ী করেছিলেন যিনি এই দিব্যগরীর আশীর্বাদ পেলে করে এই নবাধমের মনে আনন্দ ধরে তুমি প্রভু স্বয়ং আসরে আছেন যারা ভক্তগণ শ্রোতারা নিজ গুণে ক্ষমা করা চায় আপনাদের চরণ ধুলি পেলে করে আমার এই সহপাঠীদের মনে আনন্দ ধরে আপনাদের শ্রী চরণে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে পবিত্র কীর্তনাকে বলা হয় ভক্তের ভগবান শ্রী রামকৃষ্ণ। শাস্ত্র বলে যেখানে ঈশ্বরের নাম সেখানে ভক্তের সমাগম আর ঈশ্বরের নামে স্বয়ং ঈশ্বর নেমে আসে। তাই গতকাল থেকে এই রামকৃষ্ণ মঠ বারাসাতে উদ্যোগী সেই দীর্ঘদিন গুণকীর্তন হচ্ছে বিভিন্ন ভাবে মহা আনন্দে ভক্তবৃন্দ মেতে উঠেছে। এটি একটি পবিত্র ভূমি। এই ভূমিতে মহাপুরুষ মহারাজ জন্মগ্রহণ করেছেন। তাই এই পুণ্যভূমিতে পারায়ণ করার জন্য রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষ তথা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অপরাধী মহারাজ এই অভাবের সুযোগ করে দিয়েছেন, তার জন্য তাকে শুরুতে আমি কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের শুভাশিস কামনা করি, আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের এই সন্তান যাকে কেন্দ্র করে আজকের এই পালাঘাট যেন আমি কিছুটা এগিয়ে যেতে পারি। তাই কর্মকর্তা বলছে হরির নাম হচ্ছে সত্য, আর
মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এই ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে ঠাকুর বিভিন্ন পথের কথা বলছে, মার্গের কথা বলছে। তার মধ্যে বলছে বিশ্বাস, বিশ্বাস চাই, তবেই সাধন ভজন ঠিক ভাবে হয়, যথাযথভাবে হয়। বলতে জানো, দুজন সাধন ভজন করবে বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তারা দীর্ঘদিন ধরে সাধন ভজন করছে। আর নারদ একদিন ভগবানকে দর্শন করবার জন্য যাচ্ছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদের কণ্ঠস্বর শুনে একজন সাধক বেরিয়ে এসে বলছে, হে নারদ, তুমি একটু দাঁড়াও। নারদ বলছে, বলুন আপনি কি বলতে চাইছেন? বলছে, তুমি বুঝি ভগবানের কাছে যাচ্ছ? বলছে, হ্যাঁ। আমার হয়ে ভগবানকে জিজ্ঞেস করতে পারো আমাকে আর কতকাল এই সাধন ভজন করতে হবে? বলছে, হ্যাঁ আমি যাচ্ছি, জিজ্ঞেস করো। কিছু দূর যাওয়ার পরে দ্বিতীয় জন সাধক ছুটে এসে বলছে, নারদ, আমারও একটি জিজ্ঞাসা ছিল ভগবানের কাছে। বলছে, বলুন। বলছে, আমার ঈশ্বর প্রাপ্তি এবং মুক্তি হবে কি প্রকারে? বলছে, হ্যাঁ, ফেরার পথে আমি ভগবানের প্রতি উত্তরে যা কিছু বলবেন ভগবান সব বলে। নারদ যখন ভগবানকে দর্শন করে এই সাধকদের প্রশ্ন রেখেছে, আর ভগবান সভাসে প্রতি উত্তরে যা কিছু বলেছেন, নারদ যখন ফিরে আসছে, সাধক বলছে, নারদ, আমার জন্য ভগবানের কি বার্তা রয়েছে? বলছে, ভগবান বলছেন আপনাকে আরো কয়েকবার জন্ম নিতে হবে, সাধন ভজন করতে হবে, তবেই আপনার ঈশ্বর প্রাপ্তি ঘটবে, আপনার মুক্তিও হবে। তিনি ভাবছেন, এতদিন ধরে সাধন ভজন করলাম, আরো 3 জন্ম না, ওই বাড়ি ফিরে যাওয়াটি ঠিক হবে। তিনি এবার সাধন ভজন ছেড়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। দ্বিতীয় জন এবার দেবর্ষি নারদকে বলছে, নারদ, আমার জন্য কি বার্তা রয়েছে ভগবানের? ভগবান বলেছে, আপনার পাশে যে তেঁতুল গাছটি রয়েছে, এই তেঁতুল গাছে যত পাতারা আছে ততবার আপনাকে ঘুরে ফিরে আসতে হবে সাধন ভজন করবার, তবে ঈশ্বর প্রাপ্তি হবে। ভগবান বলেছেন আমার মুক্তি হবে। এই যে আনন্দ সংবাদ, এই তেঁতুল গাছে বারবার আমি আসবো এই পৃথিবীতে। ভগবান আমার প্রতি সহায় হয়েছে। এই বিশ্বাস যখন হয়েছে, আকাশ পাহাড় থেকে ধ্বনি উঠেছে, শোনা যাচ্ছে, বলছেন, হে ঈশ্বর, আমার প্রতি তোমার যে বিশ্বাস,
হয়েছে। আর চতুর্দিকে আমাদের এই উত্তর 24 পরগনা জেলা অতি পূর্ণ ভূমি, কেন এটি হচ্ছে আমাদের মহাপুরুষ মহারাজের জন্মভূমি। কিছুদূর এগিয়ে গেলেই স্বামী গঙ্গানন্দজি মহারাজের জন্মভূমি। তার চেয়ে কিছুটা এগিয়ে গেলে স্বরূপনগর থানা বিখারি গ্রামে যার জন্ম হয়েছিল তার নাম আপনারা সবাই জানেন, মধুর বাবু। মধুর বাবু কিন্তু বিজ্ঞানের ছাত্র, ধর্মে বিশেষ একটা মতি নেই। সেই মধুর বাবুকে খাজাঞ্চি মহাশয় বারবার বলছেন, মায়ের মন্দিরে যে পূজারীকে রাখা হয়েছে, মন্দিরে কিন্তু অনাচার হচ্ছে, ঠিক মতো কিন্তু পূজা হচ্ছে না। বলে কেন? যে ফুল মায়ের চরণে দেবে সেই ফুল দিচ্ছে নিজের চরণে। আর যখন আরতি করা হচ্ছে সময়ের কোনো ঠিক ঠিকানা থাকছে না। আর যখন গান ধরছে দিয়েই যাচ্ছে, গান আর থামে না। না না, এই কোনো পূজা বিধি হতে পারে না। মধুর বাবুর মন চঞ্চল হয়ে উঠেছে। সত্যি যাকে এত শ্রদ্ধা করে ভালোবেসে মায়ের পুজো করবার জন্য নিয়ে আসা হয়েছে, তার নামে এত অভিযোগ? না না, আমি একবার সরাসরি গিয়ে দেখতে চাই ছোট বর্ষার মাসে সত্যি পূজা করতে পারে। তাই মা আমাদের এই বসিরহাটে এই মধুর বাবু এবার সরাসরি মা ভবতারিণীর মন্দিরে গিয়ে হাজির হয়েছে। আর সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের প্রেমের ঠাকুর সুললিত কণ্ঠে গান ধরেছে। মধুর বাবু গিয়ে দেখতে পাচ্ছেন ছোট বর্ষায় মহাশয় মহানন্দে মাকে গান শোনাচ্ছেন সুললিত কণ্ঠে। ওরে কে জানে রে কালী কে মন জানে কালী কে মন সদর সদনী পাই বসন কে জানে কালী কে মন
ভক্তি দেখে মায়ের প্রতি যারা ছুটে এসেছে, মধুর বাবু এসেছে, আজ ছোট বাচ্চা মহাশয়ের চাকরি আর থাকবে না, এই ভেবে সবাই সমবেত হয়েছে। মধুর বাবু মহানন্দে ঠাকুরের এই সুললিত কণ্ঠে মাতৃসঙ্গীত শুনে আনন্দিত হয়ে ফিরে আসতে খাজাঞ্চি মহাশয় বলছেন, কি দেখলেন আপনি? বলছে, আমি যা দেখলাম আমার জীবনে এই প্রথম। এত শ্রদ্ধা, এত ভক্তি একজন মানুষের মধ্যে থাকতে পারে, অসম্ভব। তাই তোমাদেরকে আমি শেষবারের মতো বলে দিতে চাই, ছোট বাচ্চা মাস্টার যেভাবে ইচ্ছা তার সেইভাবেই মায়ের পূজা করবে, কেউ বাধা সৃষ্টি করবে না। অন্তরে জানি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমাংশদেব বুঝতে পারছিলেন মধুর বাবু তাকে পরীক্ষা করবার জন্য এসেছে, সেই পরীক্ষায় যেন তিনি উত্তীর্ণ হয়ে ফিরে এসেছে। যথারীতি মায়ের সাথে কথা হচ্ছে, মায়ের পুজো করছে, সাধারণ ভজনের কোথাও তুলি নেই। আর আমাদের শিবরামপুরের গ্রামে যাকে আমরা রাখাল মহারাজ বলে জানি, তিনি ঠাকুরের সান্নিধ্য লাভ করবার জন্য দক্ষিণেশ্বরে গিয়ে হাজির হয়েছে। কিছুদিন গত হওয়ার পরে হঠাৎ একদিন ঠাকুর বলছেন, রাখাল আমার এই পা দুটি একটু টিপে দিবি? বলছে, কেন? বলছে, দেখ সাধু সেবা করতে হয়, সাধু সেবা করলে জীবনে উন্নতি লাভ হয়, আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া যায়। তাই বলি, রাখাল আমার এই পা দুটি একটু টিপে দিবি? বলছে, শুনুন, আমি বাড়ি ছেড়ে এসেছি আপনার পা টিপে দেওয়ার জন্য নয়। কোথায় আমাকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাবেন, ঈশ্বর প্রাপ্তি ঘটবে আমার, সেই জায়গায় আপনার ওই চরণ দিকে আমাকে টিপে দিতে হবে? না না না, ওই বাড়িতে থাকলেই তো ভালো ছিল। বলছে, না রে রাখাল, সাধু সেবার একটি ফল আছে। বলছে, দেখুন আমার কিন্তু ইচ্ছা নেই, তবু আপনি বলছেন যখন আপনার পা দুটি আমি একটু টিপে দিচ্ছি। ভক্তের ভগবান ঠাকুর চরণ দুটি রাখাল মহারাজের দিকে এগিয়ে দিয়েছে, আর রাখাল মহারাজের ইচ্ছা না থাকা সত্ত্বেও চরণ দুটি টিপে দিচ্ছে। মাঝে মাঝে সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন রাখাল মহারাজ, আপনারা জানেন, একটু জোরে জোরে টিপতে বলে দিবে,
এত করে দেখলে আমার ওই পা দুটি ঠিকঠাক থাকবে আর একটু আস্তে আস্তে তুলে দিবি তো? আচ্ছা ঠিক আছে। চরণ সেবা করছে রাখাল মহারাজ। হঠাৎ দেখতে পাচ্ছে দরজা দিয়ে ছোট্ট একটি শিশু প্রবেশ করছে। গায়ের রং শ্যামলা, ঘরে প্রবেশ করছে। আর সেই শিশু কন্যাটি ঠাকুরের চতুর্দিকে প্রদক্ষিণ করছে। রাখাল মহারাজ অবাক হয়ে গেলেন। এই তো সাধারণ কোন শিশু নয়, দেবী স্বরূপা। কয়েকবার প্রদক্ষিণ করার পরে ঠাকুরের শ্রীদেবী সেই শিশুটি মিলে গেছে, মিশে গেছে। রাখাল মহারাজ বলছেন, একই ঠাকুর আমাদের কি দর্শন করলে? বলছে, কেন রাখাল? প্রথমেই তো বলেছিলাম ঠাকুর সেবার সুফল আছে, তাই ঠাকুর সেবা করতে হয়। সেদিন রাখাল মহারাজ বুঝতে পেরেছে যার সান্নিধ্য লাভ করেছে তিনি সাধারণ কোন মানব নন, তিনি অন্তর্যামী ভগবান শ্রীরামকৃষ্ণ। আর যদি কিছুদিন থাকা যায় তাহলে মানব থেকে মহা মানবে পরিণত হতে পারে। ঠাকুর সেদিন মহানন্দে গাইছে, ওরে সাগরে
মঞ্চে একবার না পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শান্তিদানন্দজি থাকা অবস্থায় এখানে পরিবেশিত হয়েছিল। আজ আমার প্রিয় তথা পূজনীয় শ্রীমৎ স্বামী অগরাত্মানন্দজি মহারাজ যেখানে বসে আছেন, সেদিন পূজনীয় শান্তিদানন্দজি মহারাজ এখানে বসেছিলেন। আমি একটি জায়গায় শুধু বলছিলাম, রানী রাসমণির জমির পরিধি কতটুকু। মহারাজ দাঁড়িয়ে এখানে বলছিলেন, প্রশান্ত তুমি বলে দাও, আজকে যেখানে দাঁড়িয়ে তুমি সেই রানী রাসমণি কথা বলছো, এই জমিও কিন্তু সেই রানী রাসমণির হাতে ছিল। পুণ্যভূমি মা, আপনারা জানেন এক সময় নাম সংকীর্তন বন্ধ ছিল, শুধু নদিয়াতে নয়। ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে ফিরে গেলেন কামার পুকুরে, বৈষ্ণব সমাজের যিনি সভাপতি বৈষ্ণব চরণ, তিনি দক্ষিণেশ্বরে বলছেন, মহাপ্রভুর মধ্যে যে মহাভাব ছিল তার সবকিছুই রয়েছে এই কামার পুকুরে এই গদাধর চট্টোপাধ্যায়ের মধ্যে। তিনি সাধারণ কোন মানব নন, তিনি একজন অবতার। সেদিন শুধু দক্ষিণেশ্বরবাসী নয়, বাংলার শিক্ষিত সমাজ বৈষ্ণব চরণের এই উক্তিকে বাতিল করতে পারেনি। তাই ঠাকুর যখন আমার পুকুরে ফিরে গেলেন, আপনাদের সুপরিচিত বাঁকুড়া জেলার শিহর গ্রাম থেকে কিছুটা দূরে বেলট গ্রাম, সেখানে দুজন বৈষ্ণব নটবর গোস্বামী এবং দিগম্বর গোস্বামী দেব দীর্ঘদিন ধরে তাদের গ্রামে কোনো নাম গুণ সংকীর্তন হচ্ছে না। কারণ গ্রামে যেমন একজন জমিদার ছিল, জমিদারের জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায় থাকতে পারেননি, মিথ্যা সাক্ষী দেননি বলে, সেরকম আরেকজন জমিদারের কবলে পড়ে বেলট গ্রামে বৈষ্ণব সম্প্রদায় নাম সংকীর্তন করতে পারছে না। তাই যেই শুনেছে আমার পুকুরের গর্ভ সবার নয়নের মনে গদায় গদার গদাধর দক্ষিণেশ্বর থেকে ফিরে এসেছে। নটবর গোস্বামী নিয়ে বলছে, আপনি যদি একবার আমাদের বেলট গ্রামে পদার্পণ করেন, ভক্তকুল আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। বলছে কেন? বলছে সেখানে ঈশ্বরের গুণকীর্তন করা যাচ্ছে না। বলে কে বাধা দিচ্ছে? বলে জমিদার। সে হরের নাম গুণ সংকীর্তন নিজে করে না, কাউকে করতে হবে নবদ্বীপের সেই চাপ কাজের মতো না, সব কিছু চলবে, নাম সংকীর্তন করবে না। ঠাকুর বলতে পারে নাকি জমিদার এসেছে, নাম সংকীর্তন করতে দেবে না। ঠিক আছে বাবু, তুমি যাও, তুমি যাও। জানেন তো, আমরা কথা দিয়ে কথা রক্ষা করি না। আমাদের ভক্তের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কথা দিয়ে কথা রক্ষা করেননি। একটিও দৃষ্টান্ত আপনারা তুলে আনতে পারবেন না।
পদ্মাবতী কোন লেখক, কোন গীতিকার, কোন সুরকার কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেনি। এই কথা দিয়ে কথা রক্ষা করে না, যেই কথা সেই কাজ। কেন গ্রামে গিয়ে হাজির হয়েছে ঠাকুর। মৃদঙ্গ আছে, সেই মৃদঙ্গ বাজে না। করতাল আছে, সেই করতাল আর বাজে না। ঈশ্বরের গুণকীর্তন করবার জন্য কণ্ঠ আছে, সেই কণ্ঠে আর ঈশ্বরের নাম গুণ সংকীর্তন বেঁধে উঠে না। কারণ ওই সেই অত্যাচারী জমিদারের ঠাকুর গিয়ে বলছে, কি হয়েছে তোমাদের? সবার মুখগুলি মলিন হয়ে আছে। বলছে ঠাকুর, নাম গুলা সংকীর্তন থেকে বিরত রয়েছে আমরা। বলছে না, এসো একবার দেখি কোন জমিদার আছে অসীম শক্তি যেই নামের মধ্যে রয়েছে, সেই নামকে স্পর্শ করে দেখি। বাজাও মৃদঙ্গ, বাজবে করতাল, আর মাইদের উলুধ্বনি সংকীর্তনই হবে।
এই গ্রামে নাম সংকীর্তন করতে পারে না। ঠাকুর বলছে, ও তুমি বুঝি সেই জমিদার, অনেক জমি মালিক তুমি, তাই তুমি জমিদার, অনেক অর্থ রয়েছে তোমার, তাই তুমি জমিদার, অর্থের সম্মান হয়েছে। কিন্তু তুমি কি জানো তোমার এই পৃথিবীতে আসা কেন? ঈশ্বর প্রাপ্তি যদি না হলো এই পৃথিবীতে আসা তোমার অনর্থ, খালি হাতে তোমাকে ফিরে যেতে হবে। বলছে এসব আমি শুনতে চাই না, চলে যাও এখান থেকে। বলছে আমি চলে যাব, ঠিক আছে, তুমি একবার দেখো আমার দিকে। বলছে না, আমি কোন দিকে তাকাতে চাই না। বলছে তাই? ঠাকুর দাঁড়িয়ে বললেন, যেই ঠাকুর দাঁড়িয়ে বলছেন জ্যোতির্ময় মূর্তি দর্শন করবো এই জমিদার। জমিদার সাষ্টাঙ্গে লুটিয়ে পড়েছে ঠাকুরের শ্রীচরণে। ঠাকুর আমাকে তুমি ক্ষমা করে দাও। অর্থ বলে অহংকার, আর এই অহংকার বলে জীবনের যেটি মূল সুর, সেই সুর হারিয়ে ফেলেছি। ঠাকুর তুমি ক্ষমা করো। বলো তুমি আমাকে ক্ষমা করবে? মা, ঠাকুর এসেছিলেন জীবের কল্যাণার্থে, জীবকে উদ্ধার করবার জন্য। তারই উদ্ধার কর্তা ঠাকুর বলছে, একটি উপায়ে তোমার এতদিনে যে অনাচার অত্যাচার সবকিছু শেষ হয়ে যেতে পারে। বলছে, হ্যাঁ ঠাকুর, তুমি বলো। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, তাই যদি হয়ে যাবো, বলো কি উপায়ে আমি সেই মাকে, অর্থাৎ সেই পথে আমি যেতে পারি। বলছে, এসো একবার মায়ের নাম করি। সেই জমিদারকে দুই হাত দিয়ে তুলে বলছে, একবার দাও, জয় মা। জয় মা। জয় মা। জয় মা।
সেই মানব থেকে মহামানবে পরিণত হয়েছে। ঠাকুরের কয়েকজন পার্শ্ব একদিন বসে আলোচনা করছে। আলোচনার বিষয়বস্তু কি? যে আমাদের নরেনকে ঠাকুর অসীম কৃপা বলে বিবেকানন্দে পরিণত করে দিয়েছে। না আমাদের নামে যদি কেউ বলে আমরা কি করতাম? আমার গুরু ভাইয়েরা বসে আমার গুরু কীর্তন করছে, কিন্তু স্বামীজি শুনতে পেয়েছেন তার গুরু ভাইদের কথা। বলছে কি বললে তোমরা? ঠাকুরের অসীম কৃপায় আমি অলরেডি বিবেকানন্দে পরিণত হয়েছি। তোমাদের দেখো নিজ ধারণা। সবাই চুপ হয়ে গেছে। এবার বিশ্ববিজয়ী বাংলা কামাল ছেলে ভারতাত্মা স্বামী বিবেকানন্দ বলছে, তোমাদের এই ধারণা ঠাকুরের যদি কৃপা বর্ষিত হয়, আমার মতো একজন নরেনকে শুধু বিবেকানন্দ নয়, হাজার হাজার লক্ষ কোটি কোটি নরেনকে বিবেকানন্দ বলে দিতে পারে। শুধু তাই না, রাস্তার পাশে যে ওই নুড়ি পাথরগুলো রয়েছে, সেই নুড়ি পাথরগুলো সোনায় পরিণত হতে পারে। এই হলো আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের। আমাদের যখন জিজ্ঞেস করে তোমাদের ঠাকুর পেয়েছিল, যখন শুনতে পাই ভীষণ কষ্ট হয়। আমাদের ঠাকুর ওই কালীবাড়ির পুরোহিত ছিলেন। আর কালীবাড়ির পুরোহিত আমাদের পাড়াতেও অনেক আছে। তাহলে বিশ্বজুড়ে কেন এই বিশ্বকর্মা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেরকে সবাই পূজা করে? কেন তিনি পূজিত হন? না না না, এই পূজারি সেই পূজারি নয়। তাই মা ঘড়ির কাটা এগিয়ে যাচ্ছে। বলরাম বাবুর বাড়িতে বলরাম বাবু আমন্ত্রণ গ্রহণ করেছে। বিশেষ দিন রথযাত্রা। ঠাকুর কথা দিয়েছেন, ঠাকুর এসেছে। সেখানে রথ আছে, আপনাদের মতো ভক্তরা এসেছে। কারণ এই সেই মানুষরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পাঠ আসবে। ঠাকুর এসেছে, রথে রশি ধরে টানছে। ভক্তরা মহানন্দে তার অংশীদার হচ্ছে। আর ঠাকুর যেখানে যেতে নামগুলো সংকীর্তন হবে না, সেটি কি করে হবে? তাই বলছে ওরে আজকে একটি পবিত্র দিন, এসো সবাই মিলে গায়। আপনারা গাইলে যাদের হরি বলতে নয়ন জলে তারার দুহাই এসেছে। হরি বলতে তারার দুহাই এসেছে। হরি বলতে নয়ন জলে তারার দুহাই এসেছে। Thank you.
আপনাদের কাছ থেকে জানতে চাই, ঈশ্বরে আপনাদের বিশ্বাস আছে তো? যাদের ঈশ্বরে বিশ্বাস আছে তারা হাত তুলুন। বাহ, অতি সুন্দর ভক্ত, ঈশ্বরের ভক্তি আছে, আপনাদের মুক্তি অবশ্যম্ভাবী। কারণ মা বলছেন, মা মানে আমাদের সকলের মা, বিশ্ব জননী। কোন আরাধ্য দেবী সারদা দেবী বলছেন, এই জন্মে যে একবার তার নামগুলো কীর্তন করেছে, দ্বিতীয়বার আর তাকে পৃথিবীতে আসতে হবে, মুক্তি অসম্ভব। তো আমরা যখন জেলার বিভিন্ন প্রান্তে মহারাজদের সাথে সাথে একটু ঘুরতে হয়, তখন একটি সেলুনে কিসে একজন বৈষ্ণব মহাশয়, তিনি যখন ওই সেলুনে আসেন, নাপিত মহাশয় জানেন এই একজন বৈষ্ণব। তবে এই বৈষ্ণব সাধারণ বৈষ্ণব নয়, সাধারণ আবার অসাধারণ শুধু তিলক কাটা গলায় না, সেগুলো সত্যিকারের বৈষ্ণব, ঈশ্বর প্রেমী, সত্যবাদী, ন্যায় পরায়ণ। আর মহাপ্রভু যদি বলতেন ওই ভাষে, সে তার মন সর্বদা নম্রতা, নিচ, সবাইকে উচ্চ স্থানে রাখার তার মানসিকতা। তিনি যখন ওই সেলুনে আসেন, নাপিত মহাশয় আবার আপনাদের মতো ঈশ্বরে বিশ্বাস নেই। আর যখনই চেয়ারে বসে তখন শুরু করে, কেন যে এই কিছু মানুষ শুধু ভগবান ভগবান করে, ভগবান বলে এই পৃথিবীতে কেউ নেই, অহেতুক ভণ্ডামি করে, সাধু সাধু। যেহেতু বৈষ্ণব মহাশয় শান্ত প্রিয় মানুষ, শান্ত, মনটিও শান্ত, অচঞ্চল, অনেকদিন ধরে শুনে যাচ্ছে নাপিত মহাশয়ের এই কথা। একদিন হঠাৎ চুল কাটানোর পরে যে বেরিয়ে যাবে, হঠাৎ একজন ভিক্ষুক এসেছে, বলছে, বাবা আমাকে ভিক্ষা দেবে? বৈষ্ণব মহাশয় দেখতে পাচ্ছেন সেই ভিক্ষুকের দাড়ি এই পর্যন্ত লম্বা, চুল হয়ে গেছে জটাধারীর মতো। তখন একটি টাকা দিয়ে বলছেন, এই একটি টাকা দিলাম, তবে যারা বলে ভগবান বলে কেউ নেই এই পৃথিবীতে, আমার তো মনে হয় এই পৃথিবীতে নাপিত বলেও কেউ নেই। নাপিত মহাশয় বলছেন, হে মহাশয়, সবসময় আপনার চুল দাড়ি এত সুন্দর ভাবে কেটে দিই, কেন বলছে নাপিত বলে কেউ নয়? আমি তো একজন নাপিত। বলছে, তুমি যদি নাপিত হয়ে থাকো বন্ধু, তবে এই মানুষটির চুল দাড়ি এত লম্বা কেন? বলছে, এই ভিক্ষুক কি আমার কাছে এসেছে চুল দাড়ি কামানোর জন্য? বলছে, ভাই সেই রকম তুমিও ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য, সেই অমৃতত্ব লাভ করবার জন্য, তুমি কি ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার জন্য যে পথ আছে সেই পথ কি তুমি অনুসরণ করেছ? বলছে না, বলছে প্রাণটুকু বেরিয়ে যাওয়ার আগে বন্ধু একবার তার গুণ সংকীর্তন করবে, মনে শান্তি আসবে। এই শীতের রাতে আপনারা বসে আছেন, কিসের আশায়? একটি আশা, একটি ভরসা, নাম ভরসা। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ আর সারা বিশ্বের মধ্যে বড় ভরসা হয়ে দাঁড়িয়ে। তাই এক সময় আপনারা মহাত্মা
বিজয় কৃষ্ণ গোস্বামীর নাম শুনেছে। মহাত্মা তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত তীর্থস্থান আছে সব তীর্থস্থানগুলি এসে দেখতে পাচ্ছে আমাদের কথা বলে জীবনে অমূল্য সময় নষ্ট করে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস। তিনি এসে দেখতে পাচ্ছে ঘরটি যদিও ছোট, আলোচনা হচ্ছে সেখানে একটা বৃহৎ আলোচনা। যে আলোচনা শুনলে পরে আমাদের এই কান শুদ্ধি হয়, যাকে দেখলে পরে নয়ন শুদ্ধি হয়, যার নাম পেলে পরে কণ্ঠ শুদ্ধি হয়। সে আলোচনা হচ্ছে ওই ছোট্ট ঘরটি। সেই ছোট্ট ঘরটি এখনো আছে, দক্ষিণেশ্বরে আছে, সেখানে আলোচনা হচ্ছে। আর মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে, শুনছেন ভগবতের সঙ্গ। তারপর ঠাকুর বলছে মহিকে, মহি দেখো কে এসেছে, বিজয় এসেছে, দেখো বিজয় এসেছে। বিজয়কে ভেতরে আসতে বিজয় কৃষ্ণ গোস্বামী এবার ভেতরে প্রবেশ করেছে। মহিমাচরণ বলছে আপনি কোথেকে আসলেন? বলছে আমি সব তীর্থ ভ্রমণ করে তারপরে দক্ষিণেশ্বরে এসেছি। বলতে বাহ, ঠাকুর বলছে মহি দেখো সব তীর্থ ভ্রমণ করেছে বিজয়। বিজয় কৃষ্ণ গোস্বামীদের বিমান এসে ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সবার বলছে ঠাকুর, মহিমাচরণ বলছেন সব তীর্থ আপনি ভ্রমণ করে এসেছেন, কোথায় কি পেলেন? এবার বিজয় কৃষ্ণ গোস্বামীদের বলছেন কোন তীর্থে গিয়ে আমি দোয়া পেয়েছি, কোন তীর্থে গিয়ে আমি চারণা পেয়েছি, কোন তীর্থে গিয়ে আমি বারবারা পেয়েছি। মহিমাচরণ বলছেন শোভানা পেয়েছেন? বলছে না। বলছেন আজকে আপনার অনুভূতি? বলে আজকে ঠাকুরকে দর্শন করে, ঠাকুরের দর্শন প্রশংসনীয় দর্শন, ঈশ্বর পথে যাওয়ার জন্য যে বার্তা কোন তীর্থে গিয়ে আমি পাইনি। তাই আমার জীবনে শোধন পেলাম এই ঠাকুরের কাছে এসে। মা আপনাদেরও ইচ্ছা আছে না শোধন? যদি শোধন পেতে হয় ভগবান শ্রীরামকৃষ্ণ স্মরণ করতে হবে, তবেই একদম শোধন হবে। তাই মনে আনন্দ ধরে না রে
তেমনটি হবে। 8টায় শেষ করব। দেখুন, যেহেতু ভক্তের ভগবান শ্রীরামকৃষ্ণ, ঠাকুর বলছে শবরীর মতো যদি তোমরা হতে পারো, তোমাদের ঈশ্বর লাভ সম্ভব। শবরী কেমন তারা ভক্ত ছিলেন। আজকের এই শুভ দিনে আপনাদের মতো ভক্ত পেয়ে আপনাদের সামনে আমি নিবেদন করার চেষ্টা করছি। আমরা গুরু বাক্য পালন করি না, তাই আমরা বেশি দূর এগিয়েও যেতে পারি না। কিন্তু সবাই যখন শুনতে পেয়েছিল তার বুদ্ধদেবের কাছ থেকে, তুমি যদি ভগবানকে, ভগবান শ্রীরামচন্দ্রকে যদি ঠিকভাবে স্মরণ করো, একদিন এসে তোমাকে দর্শন দেবে। প্রাণিত্বতা রয়েছে, ছিন্নভিন্ন বস্ত্রে দিন কাটাচ্ছে, গভীর জঙ্গলে বসবাস করে, আহারের জন্য নির্ধারিত কিছু নেই, আছে শুধু গভীর জঙ্গলের ফলাদি। তাও আবার যে সমস্ত ফুলগুলি ফুটে পুষ্প জঙ্গলে গিয়ে সেই ফুলগুলো তুলে তার মনে একটি আশা আছে, আমার প্রভু এই রাস্তা দিয়ে একদিন এসে আমাকে দর্শন দেবে। তাই এই পুষ্প চয়ন করে সেই রাস্তায় সেই ফুলগুলি বিছিয়ে দিচ্ছে, আর সাথে সাথে বলছে, হে রাম, হে রাম, হে রাম। দীর্ঘদিন ধরে সেই ফুল বিছিয়ে দিচ্ছে, আর গভীর জঙ্গলে গিয়ে ফল ছিঁড়ে নিয়ে দেখছে। আমরা যারা দীক্ষা নেই তাদেরকে বলি, একটি ফলেই দেবেন গুরুদেবকে, কিন্তু সেটি যেন সুন্দর হয়। 5টি দিয়ে লাভ নাই, একই দিন, কিন্তু যারা সুন্দর। সবরই সেই ফল নিয়ে দেখছে চতুর্দিকে কোথাও কোনো দাগ আছে কিনা। মা, আমাদের মনে যদি দাগ থাকে, ঈশ্বর লাভে হবে না। ভগবানকে যে ফল দান করা হবে সেই ফলে দাগ কাটতে চলবে না। সবরই তাই ফল নিয়ে দেখছে দাগ আছে কিনা। যে ফলটিতে দাগ নেই, ফলটি নিয়ে এবার দেখছে মিষ্টতা আছে কিনা, না টক। যেটিতে টক হয়েছে না, ফেলে দিচ্ছে। না না না, এই ফল আমার প্রভু খেতে পারবে না। আর যেটিতে মিষ্টতা হয়েছে একটু খেয়ে সাজিয়ে রাখছে, প্রভু আসবে, প্রভু খাবে। এইভাবে ফলের ডালিও যেন সংক্ষেপে বলি, ভগবান একটি ভক্তের ডালি। আমার একটি বাগান আছে, গল্পকার শ্রীরামকৃষ্ণ। কত গল্প শুনবেন, আমরা যে গল্প শুনি ভগবানের কথা নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের প্রতিটি গল্পের মধ্যে ভগবানের কথা আছে। তাই সেই গল্প সম্ভব অন্তরের অন্তঃস্থলে যদি গেঁথে দিতে পারি,
এসে যখন সামনে দাঁড়িয়েছে বলছে আমার প্রভু এসেছে, দীর্ঘদিনের অপেক্ষায় ছিলাম, আমার গুরুদেবের কথা বিফলে যায়নি। দেখুন গুরুদেবের প্রতি বিশ্বাস আছে, তাই বলছে শহরে এত সুন্দর রাস্তা তৈরি করেছ, আমার খিদে পেয়েছে, আমার জন্য তুমি কি রেখেছো? বলছে প্রভু দেওয়ার মতো আমার কিছুই নেই, এই গভীর জঙ্গলে আমি বাস করি, ফলমূল নিয়ে এসে তোমার জন্য রেখেছি, যেটি তোমার ভালো লাগে তুমি সেটি গ্রহণ করো। ভগবান ভক্তের কথা শোনেন, আর ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকে তাহলে ভগবান ভক্তের কথা শুনে। এবার ভগবান একটি বলছে বলছে লক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তারা ফল খাচ্ছে, অন্যের খাওয়া ফলগুলি এই হচ্ছে ঠাকুর বলতেন শহরের মতো ভক্ত। মহারাজ ঠাকুর বলতে পাইল দিয়েছে, আমি বলবো আসুন আজকের দিনে অনেক ঘটনা আছে, আমাদেরকে একটু সকাল সকাল বের হতে হবে। আপনারা ভাবতে পারেন এই রাত্রিবেলা এই প্রশান্ত বেলা বলছে সকাল সকাল বের হতে হবে, তার কারণ আছে। একটি শিশু প্রতিদিন এক তারা নিয়ে ভগবানের নাম গুণ সংকীর্তন করে রাজবাড়ির পাশ দিয়ে যায়, কেউ দু চার পয়সা দেয় পাত্রে, কেউ তাকিয়েও দেখে না, আগ্রহ পরিমাণ হয় সেরকম, কিন্তু করতে নেই। দোতলা থেকে রাজবাড়ি সর্বদা দেখে এই সুন্দর শিশুটি সকাল সকাল বেরিয়ে আসে এক তারা নিয়ে ঈশ্বরের গুণকীর্তন করে। কেমন করে মা বাবা এই শিশুটি সকাল সকাল ভিক্ষার পাত্র নিয়ে একটার একটি হাতে দিয়ে বের করে দিয়ে কোথায় পড়াশোনা করবে? একদিন রানীমা সুযোগ পেয়ে বেরিয়ে এসেছে, চতুর্দিকে তাকিয়ে দেখতে পেল কেউ নেই, এসে শিশুটিকে বলছে বাবা তুমি এসো একটু আমার সামনে। বলছে বলুন। বলছে এত সুন্দর কণ্ঠে তুমি ঈশ্বরের নামগুলো সংকীর্তন করো, তোমার মা বাবাকে কেমন গো সকাল সকাল বের করে দিয়েছে তোমাকে বাড়িতে ভিক্ষার পাত্র নিয়ে? বলছে না রানীমা আপনি দেখছেন আমি ভিক্ষার পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি। না এই সামান্য পয়সা দিয়ে আমি ভগবানের ভক্তি বিধান করবার জন্য এই সামান্য অর্থটুকু আমি দিলাম। আর আপনি বলছেন সকাল সকাল যেন বেরিয়ে পড়েছি। রানীমা সকাল সকাল যদি বেরিয়ে না পড়ি সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর আমাদের জীবনের অন্তিম মুহূর্ত লাভ হয়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে। তাই আমি সকাল সকাল বেরিয়ে এসেছি। সকাল সকাল যদি আমরা বেরিয়ে যেতে পারি অনেক দূর যেতে পারবো, কারণ ঈশ্বরকে যেতে হলে সেই পথ কিন্তু সহজ পথ নয়।
জন্য এখানে পাঠায়, তারা যদি ঠিক ভাবে যদি এখানে আসে, একটি প্যান্ডেল নয় 10টি প্যান্ডেলও ভক্তদের জায়গা দেওয়া যাবে না। কোথায় আমাদের দীক্ষা নেওয়ার পর গুরুদেবের নির্দেশও আমরা ঠিক পালন করি না। তাই আমাদের আর যদি না করি, মা আপনারা যারা আছেন ভক্তরা সবাই জানেন, সিঁড়িতে আমরা কোন সিঁড়িতে দাঁড়িয়ে আছি। উপরের দিকের সিঁড়িগুলিতে পা রাখবো না নিচের দিকে চলে যাচ্ছি। যদি উপরের দিকের সিঁড়িতে যদি যেতে হয়, সকাল সকাল দেরি করতে হবে। তাই আসুন না, আজকের এই দিকটিকেও লাটু মহারাজ বলছে, ঠাকুরকে যখন লাটু মহারাজ প্রশ্ন করছে, ঠাকুর আমাদের জীবনের সবচেয়ে সুদিন কল্পী আর দুর্দিন কল্পী। ঠাকুর বলছেন, লেখো যে দিকটিতে আমরা ঈশ্বরের গুণকীর্তন করি না, সেই দিকটি হচ্ছে আমাদের কাছে দুর্দিন। আর যে দিকটিতে আমরা ঈশ্বরের গুণকীর্তন করি, সেটি বলুন তো সুদিন। এই মত কর্তৃপক্ষের যে আয়োজন আজকে সুদিনে পরিণত করেছে। আসুন তো সবাই মিলে একবার আমার সাথে একটু কণ্ঠ মেলান, ধন্য হয়ে যাবেন। হরে রাম কৃষ্ণের জয়। গৌরাঙ্গ মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংসদেবের যে নাম সংকীর্তন গাওয়ার সময় 2 হাত তুলে মাতোয়ারা হওয়া, সেটি আমরা ভুলে গেছি। তার লজ্জা করে হাত বের করতে লজ্জা করে 2 হাত তুলে যদি গুণ সংকীর্তন করি, আমার বন্ধু আমার বান্ধবী তারা যদি দেখে, তারা বলবে যা যা কোথায় যে গিয়ে দাঁড়িয়েছিস। তাই লজ্জায় অনেকেই 2 হাত তুলে না। তোতাপুরি কে বলুন তো? ঠাকুরের, জোরে বলুন, ঠাকুরের গুরুদেব। 2 হাত তুলে যখন ঠাকুর মায়ের গুণ সংকীর্তন করছে, তোতাপুরি কি বলছে? আমাদের দেশে হাততালি দিয়ে যখন নাম সংকীর্তন করছে, বলে 2 হাত তুলে বলে সারেন্ডার করা বলা হয়। আর হাতের তালি দিয়ে বলছে আমাদের দেশে রুটি তৈরি করা হয়, কারণ লুধিয়ানা নাগা সন্ন্যাসী বলছে আমাদের এখানে রুটি তৈরি হয়। বলছে রামকৃষ্ণ এই क्या कर रहा है तुम, ऐसा बात करो। বলছে না তোতা, ঈশ্বরের নাম যদি নিতে হয় 2 হাত তুলে নিতে হয়। আসুন না আজকে এই পবিত্র দিনে একবার চাদর থেকে হাত বের করে ঈশ্বরের নামে কিছু করে জন্য হবে।
সংকীর্তন করছি মহাপুরুষ মহারাজের জন্মস্থানে। মহাপুরুষ মহারাজের জয় বলো। শ্রীচরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। এই মঠের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অভয়ানন্দজি মহারাজের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এই নানাভাব আজকের এই শুভ দিনটিতে ভগবানের প্রশংসা করার যে সুযোগ করে দিয়েছেন, আমি দীর্ঘদিন মনে রাখবো। মহারাজের শ্রীচরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। এই মঠে অন্যান্য পূজনীয় মহারাজ বৃন্দের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমাদের সাথে যারা সহপাঠী স্বেচ্ছাসেবক হিসেবে এই 5-6 দিন ধরে নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছে স্বেচ্ছাসেবক ভাইদের প্রতিও আমার গভীর শ্রদ্ধা ও নমস্কার। মাইকম্যান আমার মনে হয় 2 থেকে 3 জন রয়েছেন। আপনাদের এত সুন্দর সহযোগিতার জন্য আপনাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অভয়ানন্দজি মঞ্চে আসছেন, আপনারা একটু দাঁড়ান, আপনারা যেতে পারবেন। পূজনীয় মহারাজ মঞ্চে এসেছেন। বাকি দিনগুলোতেও আপনারা ছুটে ছুটে আসুন, নিজেরা আসুন, সবান্ধবে আসুন। এই জায়গার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। বাকি অনুষ্ঠানগুলিও সুচারুরূপে সুসম্পন্ন হোক ঠাকুরমা স্বামীজির অসীম কৃপায়। আমি পূজনীয় মহারাজকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আপনারা আমাদের এই অনুষ্ঠান, অসাধারণ অনুষ্ঠান সকলে শুনলেন। এটাকে আমি খুব বেশি বলার কিছু নেই, আপনারা নিজেরাই প্রত্যক্ষ করলেন কানের মাধ্যমে, চোখের মাধ্যমে বুঝতে পারতেন কি অসাধারণ অনুষ্ঠান করলেন উনি। আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত যারা এই আশ্রমের সঙ্গে একটু ঘনিষ্ঠভাবে জড়িত তারা সকলেই জানেন এই যে আমাদের উৎসব বা দুর্গা পুজো এই সমাজে অনেক ভলেন্টিয়ার নিয়ে এসে উনি আমাদের নানানভাবে সাহায্য করেন। অর্থাৎ ঘনিষ্ঠভাবে জড়িত উনি আমাদের ভবনগাছিতে ওনার বাসস্থান, এবং ওনার সঙ্গে আমরা খুব ঘনিষ্ঠভাবে যেহেতু বিভিন্ন জায়গায় যাই, ঠাকুরের প্রাণী সবসময় আছে। আর সেই জন্যে শ্রীরামকৃষ্ণ মা সরস্বতী ওনার অন্তরের মধ্যে যে ঢুকে আছে সেটা তার অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হলো। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের খুব বেশি দেওয়ার কিছু নাই, আমরা বুদ্ধি এবং পরিষদ আছে সমস্ত ভারতবর্ষে জুড়ে, বিভিন্ন বিভাগ আছে। এই উত্তর 24 পরগনা জেলাকে সুন্দরবন অঞ্চলটা বাদ দিয়ে 2 ভাগে ভাগ করা হয়েছে। যে সেটা হচ্ছে
নর্থ চব্বিশ পরগনা 1 এবং নর্থ চব্বিশ পরগনা 2। নর্থ চব্বিশ পরগনা 1-এ উনি হচ্ছেন কনভেনার, অর্থাৎ তিনি সেটা সংখ্যা পরিচালনা করেন। সেই জন্যে সমস্ত প্রাইভেট আশ্রম যেগুলো রামকৃষ্ণ মঠে বেলুড় মঠের সঙ্গে বিশেষভাবে যুক্ত, তার সঙ্গে কনভেনার, অর্থাৎ সমস্ত আশ্রমে গিয়ে সেই সব কাজকর্ম ঠিকমতো চলছে কিনা সেই সব দেখার ভালো বেলুড় মঠই তাকে দিয়ে, বেলুড় মঠের মাধ্যমে সব কিছু হয়েছে। সুতরাং এমন গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং তার সঙ্গে সঙ্গে তার এই অসাধারণ অনুষ্ঠান আমরা সকলে শুনি। চলুন আজকের মতন এখানেই শেষ করলাম। আচার্য আবার 25 তারিখ আছে, 24 তারিখ, 25 তারিখ আছে, 26, 27 তারিখ আছে এখানে অনুষ্ঠান। থাকবেন পূজনীয়, তাই আমি যদি পারি আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।